আসসালামু আলাইকুম। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। আমাদের অনেকেরই জন্ম নিবন্ধন রয়েছে, কিন্তু সেই জন্ম নিবন্ধন শুধু বাংলাতে রয়েছে। বর্তমানে জন্ম নিবন্ধন অনলাইন করার পর বাংলা এবং ইংরেজি দুই ভার্সনে কিন্তু থাকে, কিন্তু আমাদের অনেকের বাংলা ভার্সন রয়েছে, ইংরেজি ভার্সন নেই, অর্থাৎ জন্ম নিবন্ধন আপডেট করা নেই। এই জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজিতে কিভাবে করবেন তার প্রসেস দেখাবো আজকের এই ভিডিও। সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই অনলাইন জন্ম নিবন্ধন অর্থাৎ 17 ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন বাংলা এবং ইংরেজি দুই ভাষাতে কিন্তু অনেক কাজেই প্রয়োজন হয়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যায়। জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার জন্য আপনি প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে আপনি লিখবেন bdris.gov.bd। এটি হচ্ছে জন্ম নিবন্ধনের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর এখানে দেখবেন আপনি জন্ম নিবন্ধন। এই জন্ম নিবন্ধন এখান থেকে আপনি জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর আপনার এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনি সব প্রথমেই এই জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ সঠিকভাবে প্রবেশ করে এখানে ক্যাপচা প্রবেশ করতে বলেছে। ক্যাপচা প্রবেশ করে আপনাকে অনুসন্ধান এই বাটনে প্রেস করতে হবে। তো আমি জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ বসিয়ে ক্যাপচা প্রবেশ করে অনুসন্ধান বাটনে আমি ক্লিক করলাম। তো অনুসন্ধান বাটনে ক্লিক করার পরে আপনি একটু নিচে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার, নিবন্ধিত ব্যক্তির নাম অর্থাৎ যার জন্ম নিবন্ধন তার নামটা দেখতে পারবেন, পিতার নাম, মাতার নাম এবং অ্যাকশন বাটন, তার নিচে রয়েছে নির্বাচন করুন, এই অপশনটা আপনি দেখতে পারবেন। তো যাই হোক, এরকম আসার পরে আপনি বাংলাতে পাবেন, ইংরেজিতে আপনার নাম কিন্তু এখান থেকে থাকবে না। তো যাই হোক, এখানে আপনি নির্বাচন করুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম পপ আপ আসবে, আপনি কি ডিরেক্টশিপ, অবশ্যই আপনি এখানে কনফার্ম এই বাটনে আপনি প্রেস করে দিবেন। কনফার্ম বাটনে প্রেস করার পর আপনি একটু উপরে যদি স্ক্রল করেন এখানে দেখবেন যে আপনার বর্তমান যে ইউনিয়ন পরিষদ সেই ইউনিয়ন পরিষদের নাম সহ আপনার নাম চলে এসেছে, ইউনিয়নের নাম। এখান থেকে এখানে বিষয় নির্বাচন করতে বলেছে, অর্থাৎ সংশোধিত তথ্য নির্বাচন। আপনি কি সংশোধন করতে চাচ্ছেন এখন সেটা এখান থেকে নির্বাচন করে দিতে হবে। তো আমি বাংলা থেকে ইংরেজি করতে চাচ্ছি, এটার জন্য আমি যদি এই নির্বাচন করুন এই অপশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখুন পিতার নাম বাংলায়, তারপরে মাতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজি, মাতার নাম ইংরেজি, নামের প্রথম অংশ বাংলায়, এটা হচ্ছে আমার নিজের মানে ব্যক্তির নিজের, নামের শেষ অংশ বাংলায়, নামের প্রথম অংশ বাংলায়, নামের শেষ অংশ ইংরেজি। তো যাই হোক, এখান থেকে আপনি প্রথমেই হচ্ছে আপনার নিজের নাম এটা সিলেক্ট করে দিবেন যে নামের প্রথম অংশ ইংরেজি, এটা আপনি দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি এখানে চাহিত সংশোধিত তথ্য, আপনার কি নাম সেই নামটা আপনি এখানে লিখে দিবেন। তো নামের প্রথম অংশ আমি লিখে দিলাম ইংরেজিতে। লেখার পর এখানে হচ্ছে সংশোধনের কারণ হিসেবে ভুল লিপিবদ্ধ করা হয়েছে, আপনি এটা দিয়ে দিবেন। এখানে অপশনই একটা। দেওয়ার পর আপনার যেহেতু আরো নাম রয়েছে, নামের শেষের অংশ পিতামাতার নামে ইংরেজি করবেন, তো এইখানে আরো তথ্য সংযোজন করুন এই অপশনে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পরে আবারও বিষয় নির্বাচন, একই সিস্টেম। এখান থেকে নির্বাচনের যে আপনি নামের শেষ অংশ ইংরেজিতে নির্বাচন, এভাবে আপনি নির্বাচন করবেন। নামের শেষ অংশ যখন আপনি নির্বাচন করবেন সেম একই পদ্ধতি, এখানে নামের শেষ অংশ আপনি লিখে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে সেই ভুল তথ্য লিপিবদ্ধ করা হয়েছিল এই অপশনে আপনি ক্লিক করবেন। করার পর এখন আপনার পিতা এবং মাতার নাম ইংরেজিতে করতে হবে। এখানে আরো তথ্য সংযোজন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও এখান থেকে পিতার নাম ইংরেজি এটা সিলেক্ট করবেন। এখানে পুরা পিতার নাম আপনাকে লিখে দিতে হবে। দেওয়ার পর আবার এখান থেকে আপনি ভুল লিপিবদ্ধ এটা দিয়ে দিবেন। এরপর আবারও তথ্য সংযোজন এটাতে ক্লিক করবেন। করার পরে মাতার নাম ইংরেজি এটা দিয়ে দিন। দেওয়ার পর এখানে মাতার নাম ইংরেজিতে আপনি বসিয়ে দিন। দেওয়ার পর এখান থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা এন্ট্রি দিয়ে দিবেন। তো এভাবে আপনি নিজের নাম, পিতার নাম, মাতার নাম, মূলত কিন্তু জন্ম নিবন্ধনে এই তিনটা জিনিস, নিজের নাম, পিতার নাম এবং মাতার নাম, তিনটা জিনিস, এই তিনটা জিনিস ইংরেজিতে আপনাকে করতে হয়। তো এটি আপনি এভাবে আবেদন করার মানে এভাবে এন্ট্রি করার পরে এখানে বলেছে যে এখন আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, অর্থাৎ আপনি যে বাংলা থেকে ইংরেজি চাচ্ছেন সেই ইংরেজির প্রেক্ষিতে প্রমাণপত্র চাচ্ছে। তো এইখানে সংযোজন যদি আপনি ক্লিক করেন আপনি সেই কাগজগুলো অ্যাড করে দিতে পারবেন। এজন্য প্রথমে আপনি আপনার ফোন দিয়ে হোক, যেভাবে হোক
আপনি যে কাগজগুলো দিতে চাচ্ছেন সেটা ছবি উঠিয়ে নিবে। নেওয়ার পরে অবশ্যই ছবির সাইজটা হচ্ছে জেপিজি ফরম্যাটে থাকতে হবে অথবা পিএনজি ফরম্যাটে করতে হবে। আর প্রতিটা ফাইলের সাইজ 2 মেগাবাইটের উপরে কিন্তু নিবে না, 2 মেগাবাইটের নিচেই করতে হবে। না হলে কিন্তু এরর দেখাবে, যেটা অনেকেরই প্রবলেম, মানে বুঝতে পারেন না, এজন্য হয়তো এরর দেখায়। তো ফাইলের সাইজ 2 এমবির নিচে আনতে হবে। তো এরপর হচ্ছে সংযোজন, এই অপশনে আপনি ক্লিক করে আপনি যে ডকুমেন্ট সাবমিট করতে চাচ্ছেন, মানে এখানে কি কি প্রমাণপত্র দিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। ধরুন আমি ফাইলটা দিলাম, দেওয়ার পর এখানে ফাইল টাইপ হচ্ছে আমি ধরুন যে জেএসসি সার্টিফিকেট, এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। পিএইচসি, জেএসসি যেটাই হোক, আপনার কাছে যা প্রমাণপত্র আছে এখানে কিন্তু অপশন পাবে। এখানে ফাইল টাইপ, এখানে আর কিছু পাবেন না। এখন এই স্টার্টে ক্লিক করলে আপনার কিন্তু এই ফাইল অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আবারও সংযোজনে ক্লিক করে আরো একাধিক যদি আপনার ফাইল থাকে সেটা আপনি এখানে দিয়ে দিল। দেওয়ার পরে আপনি নিচের দিকে আসলে আবেদনকারীর তথ্য, এখানে হচ্ছে যে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক, আপনার সাথে মানে যিনি আবেদন করছেন তার সম্পর্ক কি। অনেকে আছে নিজে নিজে আবেদন করে, আবার অনেকে আছে যে অন্যের আবেদন করে দেয়। তো আমি নিজেই নিজের আবেদন করছি। ধরেন আমি এখানে নিজ এই অপশনটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে নিজের নামটা চলে এসেছে, ফোন নাম্বার, এখন মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে ওটিপি পাঠান, এই বাটনে ক্লিক করার পর আমার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটি এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এই পর্যন্ত হচ্ছে জন্ম নিবন্ধনের কাজ। এই কাজটা কমপ্লিট করার পরে আপনি নেক্সট ধাপে চলে যেতে পারবেন। নেক্সট ধাপে যাওয়ার পরে আপনাকে একটা নাম্বার দিবে, অ্যাপ্লিকেশন আইডি। সেই আইডি নাম্বার নিয়ে আপনাকে ইউনিয়ন পরিষদে যেতে হবে। আপনি যদি গ্রামাঞ্চলের বাসিন্দা, পল্লী এলাকার লোক হন, তাহলে আপনার যে ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি সেই নাম্বারটা দিলে আপনাকে তারা এটা সংশোধন করে আপনাকে একটা ডেট দিয়ে দিবে। সেই ডেট মোতাবেক আপনি অফিসে গিয়ে আপনি নতুন জন্ম নিবন্ধন সেটা নিয়ে আসতে পারবে। আবার যদি আপনি সিটি কর্পোরেশন অথবা পৌরসভার হন, তাহলে পৌরসভা কার্যালয় অথবা সিটি কর্পোরেশনের কার্যালয়, সেখান থেকে আপনাকে এই জন্ম নিবন্ধনটা বের করে নিতে হবে। অর্থাৎ আবেদন করার পরে যে আইডি নাম্বার পাবেন, সেই আইডি নাম্বার নিয়ে আপনার নিকটস্থ যে জন্ম নিবন্ধন অফিস মানে কার্যালয় রয়েছে সেখানে যোগাযোগ করলেই কিন্তু আপনার এই কাজটা হয়ে যাবে। এর জন্য নির্ধারিত ফি রয়েছে। আপনার সংশোধন ফি হচ্ছে 50 টাকা, কিন্তু ওখানে আপনার থেকে 50 থেকে 100 টাকা এর মধ্যে আপনাকে ফি পরিশোধ করতে হবে। তো এই হচ্ছে জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অনুরোধ করব ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার জন্য। আল্লাহ হাফেজ।